আমরা এখন আছি কালিম্পংয়ের হনুমান মন্দিরে। একদম অসাধারণ, এখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যাবে। আর এখান থেকে যে ল্যান্ডস্কেপটা দেখা যায় না, এক কথায় অনবদ্য। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মনের ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম কোলাখামের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। গতকাল আমরা লাভা সাইট সিইং করে নকদারা বোটিং লেক, ঋষভ এবং গুম্বাদারা মনেস্ট্রি দর্শন করে কোলাখামে এসেছিলাম এবং কোলাখামে নাইট স্টে করেছিলাম। আজকে সকাল 7:30টার মধ্যে আমরা রেডি হয়ে ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোলাখামের এন্ট্রি পথেই অনেকগুলি হোমস্টে আছে। কোলাখামে যতগুলো হোমস্টে রয়েছে বেশিরভাগই একই জায়গায় অবস্থিত। তবে আপনারা যদি ছাঙ্গে ফলসের কাছাকাছি থাকতে চান এবং আরও নিরিবিলিতে থাকতে চান, তাহলে কিছুটা এগিয়ে আসলে এরকম অনেকগুলি হোমস্টে আপনাদের চোখে পড়বে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তাদের ক্ষেত্রে বলবো যে কোলাখামের হোমস্টে থেকে ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তাটি খুবই ন্যারো। রাস্তার কন্ডিশন মোটামুটি, তবে গাড়ি নিয়ে যাওয়া যাবে। আমরা এখন ছাঙ্গে ফলসের দিকে যাচ্ছি কোলাখামে আমাদের হোমস্টে থেকে। এখানে হোমস্টে থেকে 5 কিলোমিটার মতো ডিস্টেন্স। রাস্তা পুরো গ্রামীণ রাস্তা, সরু রাস্তা, যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিট আপনার সময় লাগবে। তো এই রাস্তায় একটু সাবধানে চালাতে হবে। এখন একটু বর্ষা হয়েছে বলে আবার রাস্তাটা আরো ডেঞ্জারাস হয়ে গেছে। আর ছাঙ্গে ফলসের এরকম কোনো এন্ট্রি নেই, 24 আওয়ার্সে যেতে পারবেন। এবার ওখানে কিরকম কি অবস্থা বর্তমানে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আজকে এখানে বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু আমাদের ভাগ্য খুবই প্রসন্ন যে সকাল থেকে বৃষ্টি তো দূরের কথা, রৌদ্রোজ্জ্বল দিনের দেখা আমরা পেয়েছি। এটি হলো ছাঙ্গে ফলসের পার্কিং। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে ছাঙ্গে ফলসে সেরকম কোনো প্রশস্ত জায়গা নেই পার্কিং করা। রাস্তার দুদিকেই গাড়িগুলো পার্কিং করা হয়। আপনারা যদি নিজেদের গাড়ি আনেন তবে আপনাদের বলবো যে আপনারা একদম এন্ট্রি গেটের কাছাকাছি গাড়ি না এনে যতটা পারেন দূরে পার্কিং করবেন, কারণ সেক্ষেত্রে ফেরার সময় জ্যামের মধ্যে পড়তে হবে না। এই যে ডান দিকে দেখছেন একটি রেস্টুরেন্ট মতো জায়গা, এখানেই টিকিট পাবেন আপনারা, আলাদা করে কোনো টিকিট কাউন্টার নেই। আর এখানে রেস্টুরেন্ট বলতে এই একটাই, এখান থেকে আপনারা সকালে চা জল খাবার খেয়ে নিতে পারেন। যদি আপনাদের সাথে বয়স্ক কেউ থেকে থাকে তাহলে তাদের নিয়ে ছাঙ্গে ফলসে নামার দুঃসাহস করবেন না, কারণ এটা অনেকখানি পথ ট্রেক করে নামতে এবং উঠতে হবে। ওঠানামা মিলিয়ে প্রায় আপনার ঘন্টা 3 লেগে যাবে। আপনাদের সুবিধার্থে বলবো যে আপনারা একটি করে লাঠি সঙ্গে নেবেন, সেক্ষেত্রে নামা এবং ওঠা অনেকটা সহজ হয়ে যাবে। এখানে লাঠির ভাড়া 10 টাকা করে পার লাঠি। টিকিট কাউন্টার থেকে ছাঙ্গে ফলস অবধি রাস্তাটিকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। একটা অংশ খুবই স্টিপ
আরেকটি অংশ মোটামুটি পাথর দেওয়া, আরেকটি অংশ এরকম কংক্রিটের। এই অংশটি খুবই কম। তবে ওয়াটারফলসে ওঠা নামার পথে বিভিন্ন জায়গায় রেস্ট করবার জন্য ছাউনি করে দেওয়া রয়েছে। আপনারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার উঠতে বা নামতে পারবেন। তবে আপনাদের বলবো অবশ্যই নামার সময় জল ক্যারি করবেন, কারণ এই পথে কোনো পানীয় জলের কোনো সরবরাহ নেই। রীতিমতো ট্রেক করার পর 40 মিনিট ধরে হাঁটাহাঁটির পর আমরা এসে পৌঁছালাম অবশেষে ছাঙ্গে ফলসের কাছে। সবুজে মোড়া পাহাড় হতে দুর্বার গতিতে নেমে আসা ছাঙ্গে ফলসের শ্বেত শুভ্র জলরাশি আমাদের মনে সমস্ত কষ্ট নিমেষে যেন ভুলিয়ে দিল। আমরা এখন আছি ছাঙ্গে ফলসে। প্রায় আমরা এখানে 40 মিনিট ধরে শুধু নেমেছি ওপর থেকে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পথ, আর পথটা মানে পুরো ট্রেক করার মতো পথ। যদি আপনাদের বলবো বয়স্ক কেউ আসেন একদমই নামবেন না, নামতেই পারবেন না, ওঠা তো অনেক দূরের কথা। আর অন্যরা যারা আসবেন অবশ্যই একটা লাঠি নেবেন সঙ্গে। আর হার্টের প্রবলেম যদি কারো থাকে একদমই এটা ট্রাই করবেন না। অন্যরা যারা সুস্থ মানুষ আসতে পারেন, আসলে যেটা ভিউটা এনজয় করবেন সেটা পুরো অনবদ্য। এই যে দেখুন ভিউটা, অসাধারণ ভিউ, অসাধারণ। ও আপনারা চাইলে ছাঙ্গে ফলসের একদম নিচেও চলে যেতে পারেন। এই যে অংশটা দেখছেন, এই অংশটা দিয়ে একদম ওয়াটারফলসের কাছে আপনারা পৌঁছাতে পারবেন। তবে একটু খেয়াল রাখবেন যে এই জলে কিন্তু অনেক জোঁক রয়েছে এবং ছাঙ্গে ফলসে নামার পথটিও দুদিকে ঘন জঙ্গল এবং বনে ঘেরা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ছাঙ্গে ফলস দেখে মোটামুটি আমাদের ঘন্টা 3 সময় লাগলো। এরপর আমরা হোমস্টেতে এসে সেখান থেকে 11টার দিকে চেক আউট করে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই যে দেখছেন এই অংশটি, এখান দিয়েই আমরা কোলাখামে গতকাল এন্ট্রি নিয়েছিলাম। এখন এই চেকপোস্ট থেকেই আমরা বেরিয়ে গেলাম এবং ডান দিকে টার্ন নিলাম। আর কিছুটা এগিয়ে গিয়েই বাঁ দিকে আমাদের লাভা স্বাগত হোমস্টে, এই হোমস্টেতেই আমরা ছিলাম। যাই হোক, এখন আমরা লাভা বাজারের মধ্য দিয়েই এগিয়ে চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এই রাস্তাটি চিনে থাকবেন। এটি লাভা বাজার, লাভা ভিউ পয়েন্ট ইত্যাদির মধ্য দিয়ে এগিয়ে যায়। এই যে অংশটা চলে গেল, এই ডান দিকে গেলেই ঋষভ যাওয়া যাবে। আমরা এই সমস্ত জায়গা পেরিয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখন আমরা কোলাখামে হোটেলে চেক আউট করে ওখান থেকে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, এই জন্য আমরা সেই ওয়েদারটাকে ইউজ করতে চাইছি, মিস করতে চাইলাম না। কারণ কালিম্পং না ঘুরলে আপনাদের এই সাইডটা কমপ্লিট হবে না। আপনি যদি লাভা, ঋষভ, কোলাখাম আর কালিম্পং এটা ঘুরে ফেলেন তাহলে আপনার পুরো এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। পরে আর আপনাকে এখানে না আসলেও হবে। যদি রিপিট না ঘুরতে চান তাহলে না আসলেও আপনার কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের ডিলো পার্ক। রাস্তা এখনো অবধি লাভা থেকে মোটামুটি একই রকম আছে,
আর কালিম্পং 34 ডেলো পার্ক 34 মিনিট দেখাচ্ছে, 14 কিলোমিটার। দেখা যাক রাস্তার কন্ডিশন আর বাকিটা কেমন থাকে, আর যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের দেখাবো। তা আমাদের আজকের যে প্ল্যান আছে সেটা হলো আমরা কালিম্পংয়ে যা যা দেখা সেগুলো দেখে সেখান থেকে আমরা তিস্তা বাজার হয়ে সেখান থেকে আমরা সেবক রোড হয়ে আবার নামবো শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমাদের আজকে পৌঁছাতেই অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, তাই আমাদের ওখানে আজকে স্টে আছে। তো চলুন আজকে সমস্ত যাত্রাপথে কোথায় কি দেখবো সেটা আপনাদের দেখাবো, আর রাস্তা কেমন। আপনারা যদি লাভা থেকে কালিম্পং আসেন তাহলে নিজেদের সেলফ ড্রাইভ করে আসেন, তাহলে রাস্তার কন্ডিশন কেমন হবে সেটা আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন। কালিম্পংয়ে যাওয়ার পথটি সত্যিই অনবদ্য। শিলিগুড়ি থেকে আমরা লাভা এসেছিলাম গতকাল। শিলিগুড়ি থেকে লাভা আসার সমস্ত পথটি খুব সুন্দর ছিল। এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই রাস্তাটিও অত্যন্ত সুন্দর। কিছু দূর আসার পরেই আপনারা দুটি রাস্তা দুদিকে চলে যাচ্ছে দেখতে পাবেন। এই ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে রংলি পেডং, অর্থাৎ সিল্ক রুটে যাওয়ার রাস্তা এটা। যারা সিল্ক রুটে যেতে চান তারা এখান থেকে ডান দিকে বেঁকে যাবে। আমরা যাব কালিম্পং, তাই আমরা বেছে নিচ্ছি এই সোজা রাস্তাটা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই যে অংশ থেকে রাস্তাটি দুটি দিকে ভাগ হয়েছে, এই জায়গাটি আলগড় বলে একটি জায়গার কাছাকাছি। এই আলগড় থেকেই দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটি সিকিমের দিকে চলে যাচ্ছে আর একটা কালিম্পং। কালিম্পংয়ের রাস্তায় ঢোকার পরই রাস্তার কন্ডিশন যেন আরও ভালো হয়ে গেল। তবে রাস্তাটি আগের থেকে অনেকটাই ন্যারো। রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাতীত। আলগড় বাজার। এখন আমরা চলে এসেছি আলগড়ে। আলগড় হলো কালিম্পং ডিস্ট্রিক্টের একটি অন্যতম শহর। এখান থেকেই সিকিম যাওয়ার রাস্তাটি ভাগ হচ্ছে। এখানে অনেক দোকানপাট এবং বড়সড় কার পার্কিং এরিয়া রয়েছে। এই যে ডান দিকের যে বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে আলগড়ের কার পার্কিং এরিয়া। আমরা এখান থেকে সোজা রাস্তাটি নেব, আর ডান দিকের রাস্তাটি বেঁকে যাচ্ছে সিকিমের দিকে। আলগড় পেরোনোর পরই আমরা কালিম্পংয়ের মধ্যে ঢুকে গেলাম। কালিম্পংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করল। অত্যন্ত ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুলের মতো সাজানো গ্রামটি আমাদের মনে এক অনাবিল আনন্দের উৎসারণ ঘটালো। সবাই সিকিমের গ্রামগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার বাহবা দেয় ঠিকই, তবে আমি বলবো আপনারা একবার অবশ্যই কালিম্পং ঘুরে যাবেন। কালিম্পংয়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার ক্লিনলিনেস আপনাকে অবাক করতে বাধ্য। এবছরই মার্চ মাসে আমরা সিকিম গিয়েছিলাম। সেখানে মডেল ভিলেজ রিম্বি আমরা দর্শন করেছিলাম। তবে হলপ করে বলছি, সেই সিকিমের রিম্বি ভিলেজের থেকেও কালিম্পংয়ের বর্তমান যে অবস্থা, এখানের এক পরিচ্ছন্নতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আমরা কালিম্পংয়ে ঢোকার পরই রাস্তার ধারেই হনুমান মন্দিরটি দর্শন করে নিলাম।
হনুমান মন্দিরের সামনে সেরকম কোনো বিশেষ পার্কিং এরিয়া নেই। রাস্তার ধারেই একটু সেফ জায়গা দেখে আপনাদের গাড়ি পার্কিং করতে হবে। রাস্তার উল্টো দিকে কিছু দোকানপাট রয়েছে, হালকা টিফিন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে লাঞ্চ বা ডিনারের কোনো অপশান এখানে পাবেন না। কালিম্পংয়ের পাহাড়ের চূড়ায় অবস্থিত এই হনুমান মন্দিরটি আপনার মনে এক অপার শান্তি নিয়ে আসবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার নিস্তব্ধতা, এখানকার স্নিগ্ধতা আপনার মনে এক অমায়িক অনাবিল আনন্দ নিয়ে আসবে। আপনারা যদি কালিম্পংয়ে আসেন তাহলে আপনাদের ভিজিট লিস্টে এই হনুমান মন্দিরটি অবশ্যই রাখবেন। এখান থেকে ডেলো পাহাড়ের প্যারাগ্লাইডিংয়ের দৃশ্য মাঝে মাঝে চাক্ষুষ হয়। আমরা এখন আছি কালিম্পংয়ের হনুমান মন্দিরে। এই কালিম্পংয়ের হনুমান মন্দিরটি কালিম্পং সায়েন্স সেন্টার থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার আগে অবস্থিত। আপনারা যদি লাভা থেকে আসেন তাহলে, আর এটাও আপনার এতে যাওয়ার আগে পড়বে, ডেলো পার্কে যাওয়ার আগে পড়বে। হনুমান মন্দিরটা একদম অসাধারণ, এখানে আসলে মনটা পুরো শান্ত হয়ে যাবে। আর এখান থেকে যে ল্যান্ডস্কেপটা দেখা যায় না, এক কথায় অনবদ্য। আজকের ওয়েদারটাও মানে দুর্ধর্ষ। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই হনুমান মন্দিরটা একবার ঘুরে যাবেন। জয় বজরংবলী, জয় বজরংবলী। হনুমান মন্দির দেখার পর আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দিনের মেন গন্তব্য ডেলো পার্কের দিকে। যাওয়ার পথেই ডান হাতে 2-1টি মনেস্ট্রি চোখে পড়ল। আপনারা চাইলে এই মনেস্ট্রিগুলো দর্শন করতে পারেন। এই যে দেখছেন এই অংশটি, এখান থেকে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে, আর সোজা চলে গেলে চলে যাবে শিলিগুড়ির দিকে। এই রাস্তাটি একটু উঁচুর দিকে উঠছে। এই রাস্তাটাই আপনার কালিম্পং সায়েন্স সেন্টার হয়ে ডেলো পার্কে গিয়ে শেষ হয়েছে। প্যারাগ্লাইডিং তুমি পারবে একমাত্র, তুমি করো। তোমার সাহস আছে, সাহস লাগে প্যারাগ্লাইডিং। এই যে ডান দিকের রাস্তাটি, এটা দিয়ে কালিম্পং সায়েন্স সেন্টারে যাওয়া যাবে। তবে আমরা প্রথমে ডেলো পার্কটি দর্শন করব, তারপরে ফেরার পথে আমরা সায়েন্স সেন্টারে আসব। ডেলো পার্কে যাওয়ার পথে অনেক জায়গায় প্যারাগ্লাইডিংয়ের জন্য বুথ রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য বুকিং করতে পারেন। আমরা এখন চলে এসেছি ডেলো পার্কের কাছে। ডেলো পার্কের এরিয়াটা খুবই কনজেস্টেড। পিক টাইমে এখানে কার পার্কিং খুবই হেডেক, তাই আপনারা এখানে একটু বুঝে সুঝে গাড়ি নিয়ে আসবেন। কাউন্টার থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ডেলো পার্কে। ডেলো পার্কের সবুজ গালিচায় মোড়া উপত্যকা আর সারি সারি পাইন গাছ আর শ্বেত শুভ্র মেঘের ভেসে বেড়ানো আপনাকে কাশ্মীর ভ্যালির কথা মনে করাবে। হাজার হাজার টাকা খরচ করে নাই বা যেতে পারলেন কাশ্মীর, একবার বাড়ির কাছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অবস্থিত কালিম্পং জেলার এই ডেলো পার্কে ঘুরে যান। কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। আমরা এখন আছি কালিম্পংয়ের ডেলো পার্কে। আমরা হনুমান মন্দিরটা দেখে তারপর এখানে এসেছি ডেলো পার্কের। এখানে আমরা লাঞ্চটা সারলাম, তারপরে আমরা 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকেছি।
এটা পুরো কাশ্মীর ভ্যালি যেন মনে হচ্ছে, অসাধারণ সুন্দর। দেখুন শুধু পরিবেশটা দেখুন। কালিম্পং এর এটা বেস্ট সাইট। এটা কালিম্পং যদি ঘুরতে আসেন সবার আগে কোনো কিছু না দেখে আগে ডেলো পার্কে আসবেন। আর বাচ্চারা যদি থাকে সাথে এখানে দারুণ মজা পাবে। বিশাল প্রশস্ত জায়গা, আর এখান থেকেই সমস্ত প্যারাগ্লাইডিং গুলো হয়। এখানে ডেলো পার্ক আসার আগেই দেখবেন বিভিন্ন জায়গায় কাউন্টার করে ওরা বসে আছে লোকজনরা প্যারাগ্লাইডিং এর জন্য। আপনাদের জানিয়ে দিই যে প্যারাগ্লাইডিং এর জন্য ৩৫০০ করে পার হেড নেয়। আর 5 বছর বা তার উপর বাচ্চারা প্যারাগ্লাইডিং করতে পারবে। তবে বাচ্চা থাকলে তার সাথে একজন প্যারাশুট কন্ট্রোলের জন্য আর একজন বাচ্চাকে সামলানোর জন্য দুজন থাকবে, কোনো চিন্তা নেই। আপনারা চাইলে এখানে প্যারাগ্লাইডিংও করতে পারেন। তো আপনারা আসলে অবশ্যই ডেলো পার্কটা ঘুরে যাবেন। আর আমাদের সাথে দেখুন ডেলো পার্কের অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যারা প্যারাগ্লাইডিং করতে চান তাদের ক্ষেত্রে বলবো আপনারা হাতে এক্সট্রা আরও ঘন্টা 2 সময় নিয়ে আসবেন। কারণ প্যারাগ্লাইডিংয়ের জন্য আপনাদের এখান থেকে প্যারাগ্লাইডিংয়ের জায়গায় নিয়ে যেতে হবে। সেখান থেকে প্যারাগ্লাইডিং করবার পর আবার সেখানে ফিরে আসতে হবে। এবং প্যারাগ্লাইডিং সামান্য ওয়েদারের চেঞ্জ হলেও বন্ধ করে দেওয়া হয়। ওয়েদার সব থেকে সুন্দর না থাকলে প্যারাগ্লাইডিং স্টার্টই হয় না। তো সেক্ষেত্রে আপনাদের একটু টাইম লাগবেই। ডেলো পার্ক থেকে প্যারাগ্লাইডিংয়ের যে অনবদ্য দৃশ্য আমরা চাক্ষুষ করলাম তা আমরা সারা জীবন ভুলব না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যে সমস্ত হিল স্টেশন রয়েছে সেখানে একমাত্র এই কালিম্পংয়ের ডেলো পার্কেই প্যারাগ্লাইডিং করানো হয়। সেক্ষেত্রে আপনাদের যদি প্যারাগ্লাইডিংয়ের শখ থাকে তাহলে এখানে অবশ্যই চান্সটা নেবেন। আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এখানকার প্রশস্ত জায়গায় দৌড়দৌড়ি খেলাধুলা করে তারা খুবই মজা পাবে। ডেলো পার্কে আসলে আপনারা অবশ্যই ঘন্টা 2 সময় হাতে নিয়ে আসবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। আপনার মনে হবে যেন অনায়াসেই এখানে শুয়ে বসে পুরোটা দিন কাটিয়ে দেওয়া যায়। এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই স্নিগ্ধ এবং মনোরম। ডেলো পার্কের কিছু দূর এগুলেই আপনারা দেখতে পাবেন ডেলো পার্কের সার্কিট হাউস। এখানে কোনো ভিআইপি আসলে এখানে থাকেন। আর এই যে দেখছেন ডেলো পার্কের ওপর থেকে, এটি হচ্ছে তিস্তা নদী। ডেলো পার্কের উপর থেকে তিস্তা নদীর যে ভিউটা পাওয়া যায় তা অসাধারণ। ডেলো পার্ক দেখবার পর আমরা চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারে। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিংয়ের জন্য বিশাল প্রশস্ত জায়গা রয়েছে। কালিম্পং সায়েন্স সেন্টার হলো এই জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে একমাত্র সায়েন্স সেন্টার। আমাদের কলকাতার সায়েন্স সিটির মতোই বলতে পারেন, তবে আয়তনে অনেকটাই ছোট। চলুন আমাদের সাথে সায়েন্স সেন্টারটি ঘুরে দেখুন। এই সায়েন্স সেন্টারটি সায়েন্স সিটির মতো অতটা বড় না হলেও খুব একটা খারাপ না। এখানে মিরর মেজ এবং আয়নার দিয়ে নানান রকম সায়েন্স এক্সপেরিমেন্ট করা রয়েছে, যেগুলো আপনারা বাচ্চাদেরকে দেখাতে পারেন।
তারা খুবই মজা পাবে। সায়েন্স সেন্টারে ঢোকার মুখেই বাঁ হাতে উঁচু মতো একটি জায়গা রয়েছে। এখানে বাচ্চাদের খেলবার জন্য পার্ক রয়েছে। এখানে সবুজ গালিচায় মোড়া পার্কে আপনারা বিশ্রাম নিতে পারেন। কালিম্পংয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। এতটাও যে ভালো লেগে যাবে কালিম্পং আমরা আশা করিনি। তো আপনারাও যদি বাড়ির কাছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই কালিম্পং ঘুরে যাবেন। আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো দেখবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।